वन्देऽहं श्रीगुरः श्रीयुतपदकमलाम् श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपां सद्गुरो यातं सहगणो रघुनाथ नितमतं सजीवम् सादयिता सबधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवा श्रीराधा कृष्णपादना सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च वञ्चाकल्पतरुहर्ष कृपा सिन्धुभ्यो एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यशो विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानंद नमस्तभ्यां प्रेमानंदप्रदायिने कलो कल्मषनाशया जन्नवापतये नमः। श्रियाद्वैत नमस्तभ्यां कलिजनकृपानिधे गौरप्रेम प्रदानय श्री सीतापतये नमः। गदाधरम् अहं वन्दे माधवचर्यानन्दना महाभावस्वरूपाम् श्रीचैतन्य भिन्नरूपिणाम् श्रीवास पंडितं नौमि गौरांग प्रिय पारिषदम् यशो कृपालविनुपे गौरांगे जयते रतिः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौड़दये पुष्पवन्तौ चित्रौ शबदौ तमोनुदौ अजानुलम्बितो भुजौ कनकायवदतौ संकीर्तनाय कपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो नलिनेत्राय वेणुवाद्दुविनोदिने राधाधर सुधापान सलिने वनमालिने रथं रसेश्वरी रम्मां गोविन्दमयी नं त्वरा वृषभानुसुतां देवीं नमामि श्रीहरे प्रियाम्। महाभावस्वरूपत्वां कृष्णप्रिया वरेयसी प्रेमो भक्ति प्रदे देवी राधिके त्वां नमाम्यहम्। वन्दे
वृंदावन गुरु कृष्ण कमललोचन वल्लभी वल्लभां देवं राधया लिंगित विग्रहां नित्यानंदो श्री अद्वैत चंद्र गदाधर शिवासदि गौर भक्त वृंद। सबाई दो हाथ तुले बोलो, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय कृष्ण चंद्र भगवान की जय, राधा रमन लाल की, श्याम सुंदर कन्हैया लाल की, श्री गुरु निताय गौर हरे। সবাই ভগবত গীতা বের করে ফেলো। আমরা আজকে অধ্যয়ন করাবো 26 থেকে 46 নম্বর শ্লোক প্রথম অধ্যায়ের। তাহলে প্রথম অধ্যায়ের 1 থেকে 20 নম্বর শ্লোক দুর্যোধনের সৈন্য দর্শন, 21 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণের ভক্ত বাৎসল্য। আমরা অলরেডি ভক্ত বাৎসল্য আলোচনা করেছি, আজকে আলোচনা করব আমরা 26 থেকে 46 অর্জুনের যুদ্ধ না করার কারণ। আজকে আমাদের এই প্রথম অধ্যায় শেষ হবে। আজকে আমাদের একটা প্রশ্ন পাঠিয়ে দেওয়া রয়েছে, এই প্রশ্নের উত্তর লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে সবাই। প্রশ্ন পাঠিয়ে দিয়েছি আজকেই। প্রথম অধ্যায়ে যে আমাদের আলোচনা শেষ হওয়ার পরে প্রথম অধ্যায়ের উপরে প্রশ্ন 10টি প্রশ্ন দেওয়া আছে, 10টি প্রশ্নের উত্তর লিখে পাঠাবে। এরকম 18 অধ্যায়ে 18টা প্রশ্ন দেওয়া হবে, প্রত্যেক প্রশ্নের উত্তর লিখে পাঠাবে। আর লাস্টের দিন সবাই একত্রিত হয়ে এক্সাম হবে, এক্সামের পরে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে এবং যারা যারা সুন্দর ক্লাস করছে তাদের জন্য পরবর্তীতে টিচার হওয়ার সুযোগ, টিচার ট্রেনিং ফ্রিতে, টিচার ট্রেনিং ব্যক্তিগত কেয়ারের মাধ্যমে টিচার ট্রেনিং কোর্স সবার জন্য। এবং আমাদের এই যে চতুষ্পাঠীর মাধ্যম দিয়ে অন্যদেরকে শিক্ষা দিতে পারবে তারা। খুব সিনসিয়ারলি যে কয়জন আমাদের ক্লাসের মধ্যে যুক্ত রয়েছেন প্রত্যেকেই খুব সিনসিয়ারলি, খুব ধৈর্যের সঙ্গে, সাধনার সঙ্গে এই ক্লাসটি সবাই সম্পন্ন করবেন বলে আমি আশা করছি। তো ঠিক আছে, আমরা ভগবদ গীতার আজকে 26 শ্লোক থেকে অর্জুনের যুদ্ধ না করার কারণ এখানে বর্ণিত হয়েছে। 26 27 একসঙ্গে দেওয়া রয়েছে, দেখো। যিনি শুধু অধ্যয়ন করবে শ্লোকটি, যে বলবে সেই শুধু স্পিকার অন করবে, শ্লোক বলার পরে পরে আবার স্পিকার বন্ধ করে দেবেন। শ্লোক বলার পর পরে স্পিকার বন্ধ করে দেবেন, ঠিক আছে?
একজন পড়ুন 26 27 শ্লোকটি। প্রত্যেককে পড়তে হবে। আমি বলবো? হ্যাঁ, ভিডিও করে। হ্যাঁ, ভিডিও অন করো। হ্যাঁ, বলো। হ্যাঁ করেছি। হুম হুম। पाठः पितॄनथ पितामहन् आचार्यान् मातुलन् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखुंस्तथा पितान् सुरश्चैव शररोभयारपि स्वारस्वमिक्ष्वा स्वाहा स्वाकन्तेः सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्ट विसीदन्नादब्रवीद। রাধে রাধে বাবা। ভালো তো বোঝাই গেল না। শ্লোকটি কি বাবা তাহলে? শ্লোকটি হচ্ছে, জ্বর। সবাই আরেকবার দেখো শ্লোকটি। তত্র অপশ্চাৎ স্থিতান পরতঃ। উচ্চারণটা কি হবে তাহলে? তত্রই, তত্রা, ত্যাগ আকার আছে। এরপরে আবার স্বরবর্ণ আছে। ব্যঞ্জন বর্ণের উপর স্বরবর্ণ প, আছে। তাহলে তত্রা, আ, এখানে প্লাস অ, দুটো মিলে কি হলো তাহলে? অ, অ উচ্চারণ হবে। তত্র অপস্মাৎ, তত্রোপশ্চাৎ স্থিতান পরতঃ পিতৃন্নথা পিতামহান। আচার জান হবে না, আচার্যান। আচার্যান উচ্চারণ হবে না। উচ্চারণ কি হবে তাহলে? আচার্যান মাতুলান ভৃত্রান পুত্রান পৌত্রান সুখেনস্তথা সখেনস্তথা। পরে শ্বশুরান সুহৃদশ্চৈব সেনায়োরুভয়োরপি, সেনায়োরুভয়োরপি। সেনা উরুভা, উরু উভা, ভ রয়েছে তো এখানে অ উচ্চারণ করতে হবে। ভয়ের আগে একটা অ লাগিয়ে নিতে হবে। সেনা, সেনায়ুরভয়রূপী। রূপিয়ে উচ্চারণ না করে উচ্চারণ কি হবে? ওপি। সেনায়ুরভয়ুর ওপি। উভয়র, রটা নিয়ে নিলাম তো। নিয়ে নিলে র এর উপরে একটা অ আছে, অটা নিয়ে তাহলে সেনায়ুরভয়রূপী। ওকে। তত্র, সবাই একবার গীতার মধ্যে দেখে নিন। तत्रोऽयपुष्वात् स्थितान् परतः पितॄन्नथा पितामहम् आचार्यान् मतुलान् वृत्तान् पुत्रान् पौत्रान् सखेंस्तथा सूसुरान् सुहृदस्यैव সেনায়োরভয়োরপি। এর অনুবাদ কি তাহলে? অনুবাদ, তখন পৃথাপুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে
অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভৃতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে দেখালেন। বলছে তখন অর্জুন উভয় সেনাবাহিনীতে, ওই যে এর আগের শ্লোকে আমরা আলোচনা করেছি না, অর্জুন বলছেন ভগবান রথটাকে স্থাপন করো, আমি দেখে নিতে চাই কারা আমার পক্ষে বিপক্ষে যুদ্ধ করছে। এই যে এইবার অর্জুন দেখে নিলেন, 26, 27 শ্লোকে অর্জুন কি দেখলেন, কারা যুদ্ধ করছেন। তো তার সঙ্গে যুদ্ধ করতে যারা অবস্থান গ্রহণ করছেন, নিজের পিতৃতুল্য যারা, তারা যুদ্ধ করছেন। পিতামহগণ, যাদেরকে দাদু বলে ডাকা হয়, তারা যুদ্ধ করছেন। আচার্যগণ, যাদেরকে আচার্য মানে কি, যারা গুরু সমতুল্য, তারা যুদ্ধ করছেন। গুরু তো আছেই, সঙ্গে গুরু সমতুল্য যারা। মাতুলগণ, যাদের মামা বলে ডাকা হয়, মাতুলগণ। ভৃত্যিগণ, আহ, ভ্রাতৃগণ, ভাইয়েরা, পুত্রগণ, পৌত্রগণ, তার মানে নাতি ছেলেরা, তারা, নাতি পুতিরা, তারা যুদ্ধ করছে। মিত্রগণ, যাদেরকে বন্ধু বলে মনে করা হতো, তারা যুদ্ধে এসেছেন। শ্বশুরগণ, শ্বশুর কুলের লোকজন, তারা যুদ্ধ করতে এসেছেন। সুহৃদগণ, যারা শুভাকাঙ্ক্ষী ছিল, সবসময় ভালোটা চিন্তা করতেন, তারা পর্যন্ত যুদ্ধ করতে এসেছেন। অর্জুন এগুলো দেখে নিলেন। আসো, 27 শ্লোক, এবার আমরা পড়বো 28 নম্বর শ্লোক। 28 নম্বর শ্লোক, একজন পড়ো। 28 নম্বর শ্লোক। 27, 28 রাধে রাধে বাবা, আমি বলবো। বলো। तान् समीक्ष्य कौन्तेय सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषीदन्निदम् अब्रवीत्। অনুবাদ পড়ো। স্ক্রিনের থেকে পড়বো। হ্যাঁ, পড়ো। উপস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বললেন। তাহলে কি হলো, বিষণ্ণ চিত্তে কিছু কথা বলছেন। শ্লোকটা আর একবার দেখো। তান, সমীক, সমীক, স উচ্চারণ হবে। তান। 28 নম্বর শ্লোক দেখো। 27, 28। তান সমীক্ষা কুন্ত্যাহ, কুন্ত্যাহ, সর্বাণের উচ্চারণ সর্বান। বন্ধুন, বন্ধুন অবস্থিতান, বন্ধুন অবস্থিতান, ঠিক আছে। তারপরে কৃপয়া, কৃপয়া, পরায়া, পরায়াবিষ্ট, বিশিদন, এখান থেকে ভাঙলে কি হবে, বিশিদন। দুটো দন্তান্ন রশ্মি রয়েছে, তাহলে একটা দন্তান্ন এর সঙ্গে নিয়ে আসো, প্রথম শব্দের সঙ্গে নিয়ে এসো, তাহলে কি হবে, বিশিদন, বিশিদন। এবার আসবে ইদম, বিশিদম, ইদম, রশ্মিটা রয়েছে, রশ্মির উচ্চারণ রস্বই আসবে, তাহলে বিশিদম, ইদম, অব্রবীত, ব্রবীত হবে না, অব্রবীত হবে। আরেকবার উচ্চারণ করো শ্লোকটা। তুলসী প্রিয়া, আরেকবার উচ্চারণ করো শ্লোক।
तान् समीक्ष्य कौन्तेयः सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्ठो विधिदन्निदम् अब्रवीत्। হ্যাঁ, ঠিক আছে। তারপরে সেই উপস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তী পুত্র অর্জুন খুব করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এই কথা বললেন, মানে খুব বিষণ্ণ চিত্ত। তার মানে উপরে কাদেরকে দেখলেন, তাহলে এক কথায় পিতা মাতা আচার্য মাতুলগণ ভৃতৃগণ এদেরকে দেখে অর্জুনের মনে খুব করুণা হলো, আর করুণাগ্রস্ত চিত্তে অর্জুন এই কথা বলে বসলেন। দেখো এবার যুদ্ধ না করার কারণগুলো অর্জুন এবার বলছেন। 28-29 শ্লোক দেখো সবাই, বইয়ে বের করো, যাদের কাছে বই আছে বইয়ে দেখো শ্লোকটা দেখে নাও একটু। अर्जुन उवाच दृष्टेन দৃশ্যমান, একবার উপরের দিকে যার স্ক্রিনে দেখবে স্ক্রিনে দেখো, যেটা বইতে দেখবে বইতে দেখো, বইতে দেখলে বেটার। দৃষ্টিমান সজনাং সজনাং কৃষ্ণ कृष्ण সোয়া, তাহলে উচ্চারণ হবে সোয়াজানাং কৃষ্ণ। এবার स्वजनं জুজু সুং লেখা আছে, ওর উচ্চারণ কি হবে তাহলে? ইউৎসুন, ইউৎসুন, उत्सुन् ই উ ইউ উ ইউ ইউত ইউ ইউত, হ্যাঁ, ইউৎসুন সমুপস্থিতান, সমুপস্থিতান। স এর উচ্চারণ স হলে তাহলে কি হবে? সমুপস্থিতান। उपस्थितान् তারপরে পরের লাইনে দেখো, सीदन्ति, सीदन्ति मम गत्राणि, मम गत्राणि मुखं, मुखं च, च मुखं च পরিশুষ্যতি, পরিশুষ্যতি, পরিশুষ। একদিকে আর লাগলে নেই, আমি তো আবার বানাবো। তারপরে সবার সবার কি তার মধ্যে একই রকম দেওয়া আছে নাকি একটু ভিন্ন দেওয়া আছে? তারপরে দেখো একটু ভিন্ন দেওয়া আছে, কিন্তু দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। বেপুথুশ্চ, बेपू, बेपू तुश्च शरीर, शरीरे में रोमो हर्षश्च जायते, रोमो हर्षश्च जायते। ঠিক আছে, এবার একজন একজন এটাকে উচ্চারণ করো, অন্য একজন যারা পড়েনি তারা। বাবা পড়ছি। হুম, দৃষ্টেইমাং সজনং কৃষ্ণ ইয়ুৎসুং সমু সজনাং হবে। দৃষ্টেইমাং সজনং কৃষ্ণ ইয়ুৎসুং সমুপস্থিতং হুম, सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते আরেকবার পড়ো। दृष्टेमं सजनं कृष्ण সোয়াজানা योत्सुं কৃষ্ণ বলো। दृष्टेमं सजनं कृष्ण আরে আবার ডাইরেক্ট পড়ে যাচ্ছে সোয়াজানাং। स्वजनं হ্যাঁ, दृष्टेमं स्वजनं कृष्ण योत्सुं समुपस्थितं
सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। ঠিক গান আছে, ধন্যবাদ। অনুবাদ পড়ো। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। ওকে, এই যে এখন অর্জুন বলছে, অর্জুন কি বললেন? হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে উপস্থিত সেই যুদ্ধবিলাসী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গাদি শীতল হচ্ছে, শীতল হয়ে যাচ্ছে, আর কি মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে। যে আমার শরীরে কম্প এবং রোমাঞ্চ হচ্ছে। তো এর কারণ কি? তো এর কারণ যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার পরে, যখন যুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করার পরে একজন ক্ষত্রিয়ের এইরকম অবস্থা হওয়া তো উচিত নয়। যুদ্ধ করতে যে নেমেছে তার তো নির্ভীক হওয়া উচিত। কিন্তু অর্জুনের মুখ শুকিয়ে যাচ্ছে কেন? শরীর কম্পিত হচ্ছে কেন? তার কারণ, অর্জুন কি তাহলে ভীত? অর্জুন যুদ্ধ জানে না নাকি? অর্জুনের এরকম হওয়ার কারণ কি? তার কারণ এখানে চক্রবর্তী ঠাকুর এবং বিদ্যাভূষণ প্রভুপাদের টিকা দেখতে হবে আমাদেরকে এবার। এইসব কারণ জানতে গেলে তখনই টিকার আশ্রয় নিতে হয়। আসলে টিকায় আমরা দেখি কি লেখা আছে। যখনই কারণ বুঝতে পারবো না তখনই টিকা, ওই যে আহ, যে পিডিএফটা পাঠিয়েছি, পিডিএফ এর সঙ্গে সঙ্গে বের করে নেবে। এই যে কিছু কারণ আছে, এর আগের শ্লোকগুলো এত কারণ নেই দেখলাম না। এই শ্লোকে আমাদেরকে এখন কারণ বুঝতে গেলে এবারে এই টিকার মধ্যে যেতে হবে। এই যে টিকা দেখো, এখানে বলছে অনুবাস অনুভূষণে সর্বেশ্বর দয়ালু কৃষ্ণ আত্মতত্ত্বেরও উপদেশ দ্বারা বিশ্ববাসী জীবকে উদ্ধার কল্পে অবতীর্ণ হয়েছেন। সেই কার্যের সহায়ক রূপে অর্জুনকে শিষ্য করবার অভিপ্রায় কোনো প্রাণী মাত্রে হিংসা করিবে না, এই শ্রুতার্থের আভাসের দ্বারা এবং অযথার্থ অর্থের দ্বারা ধর্মভাব প্রকাশ পূর্বক তাতে আজকে মোহিত করলেন। হে কুন্তেয়, তো দেখো এখানে অনুভূষণে আমরা একটা বিশেষ তত্ত্ব পাই, সেটা হচ্ছে জীব মাত্রেই, প্রাণী মাত্রই তাদেরকে সম্মান, হিংসা করবে না। এখানে যুদ্ধতে মাং হিংসা সর্বভূতানি, কোনো প্রাণীকে হত্যা করবে না, এই শ্রুতাত্ত্বের আভাস অযথার্থ তত্ত্ব দ্বারা অধর্মভাব দেখায় অর্জুনকে মোহমুগ্ধ করলেন। অর্জুন একদিকে যেমন যোদ্ধা ছিলেন, তিনি যুদ্ধবিদ্যায় যুদ্ধবিদ্যায় দেখা যাচ্ছে স্ক্রিনে নাকি দেখা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিনে শেয়ার হয়ে, দেখাচ্ছে না গো। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে দেখাচ্ছি আমি। এই যে যুদ্ধতে মাং হিংসাত সর্বভূতানি, কোনো প্রাণীকেই হত্যা করবে না। এই এই যে কোনো প্রাণীকে হত্যা করবে না, এটা হচ্ছে আমাদের শাস্ত্রের বাক্য যে কোনো প্রাণীকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। এই যে কৃপায়া শব্দের ব্যাখ্যা করেছে কৃপার দ্বারা, এই কথা বলায় অর্জুনের
ভাবসিদ্ধ কৃপালু, তার কৃপার স্বাভাবিক হয়ে উঠেছে। এই যে কৃপায়া, কৃপায়া শব্দটি আছে না এই শ্লোকের মধ্যে, তো অর্জুন হচ্ছে কৃপার মূর্তিমন্ত প্রতীক। একদিকে তিনি যোদ্ধা, আবার অন্যদিকে তিনি একজন বৈষ্ণব, কর্তব্য কর্মের বাঁধনে বেঁধে আছে। আর যাদেরকে তিনি দেখলেন, পিতা মাতা ভ্রাতা, এনাদেরকে দেখে তার ওই শাস্ত্র জ্ঞানের কথা মনে পড়ে যাচ্ছে এখন, বিভিন্ন ধরনের যুক্তি মনে পড়ে যাচ্ছে, বিভিন্ন শাস্ত্রের কোটেশন টেনে নিয়ে আসছে অর্জুন। অর্জুন কম পণ্ডিত নয়, কিন্তু তার চেয়ে পণ্ডিত প্রবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই যে শোক ব্যাকুলম ইয়াদাহি, ইয়াদাহি, এই যে শোক ব্যাকুলম ইয়াদাহি, শোক ব্যাকুল হয়ে উঠেছেন কুন্তিপুত্র অর্জুন, শোক ব্যাকুল হয়ে যা যা বলেছিলেন এইখানে তা শ্রীকৃষ্ণ এই যুদ্ধের আত্মীয় স্বজন যুদ্ধাভিলাষী হয়ে সমুপস্থিত হয়েছেন, তা দেখিয়া আমার দেহ অবসন্ন, মুখ শুষ্ক হইতেছে। আমরা টিকা থেকে, আমরা টিকা এত আমরা অধ্যয়ন করছি না, অল্প দুই একটি কথা আমরা টিকা থেকে দেখেছি। টিকা থেকে আমরা যেটা দেখেছি তার মধ্যে আমরা পাই যে অর্জুনের হৃদয়টা ছিল বৈষ্ণবচিত, আর বৈষ্ণবচিত থাকবার কারণে আজকে তার এই মুখ শুকিয়ে যাচ্ছে, শরীরের মধ্যে কম্পন হচ্ছে, রোমাঞ্চ হচ্ছে। কারণ একজন বৈষ্ণব সহজে, যিনি বৈষ্ণব হন, বৈষ্ণব সহজে কারোর উপরে আক্রমণ করতে পারেন, তার হৃদয় কৃপায় আবিষ্ট হয়ে থাকে। কৃপা, জগাই মাদাই কেমন ছিল গো, জানো তোমরা? জগাই মাদাই কেমন ছিল? মহাপাপী। নিত্যানন্দ প্রভুর জগাই মাদাইয়ের প্রতি কেমন ভাব ছিল? করুণা, একে উদ্ধার করতে হবে। মাতাল, মাতাল তাতে কি আছে, উদ্ধার করতে হবে। মহাপ্রভু এসছেন, আরে আমার নিতাইকে মারলি, তারপরেও যখনই পা ধরেছেন আবার মহাপ্রভুর সুদর্শন চক্রকে থামিয়ে দিয়েছেন। কতটা কৃপায় আবিষ্ট চিন্তা কর। ভগবানের ভক্ত যারা ভগবত ভজন করেন, যারা একবার ভগবানের সান্নিধ্য পেয়েছে এবং ভক্তের সান্নিধ্য পেয়েছে, তাদের হৃদয় এরকম কৃপায় আবিষ্ট হয়ে থাকে। তো অর্জুনের হৃদয়টা কৃপায় আবিষ্ট হয়ে গেছিল, সেই জন্য মুখ শুষ্ক হয়ে উঠছে যে আমি এদের সঙ্গে যুদ্ধ করব, আমার শরীর, আমার মাতুল, আমার প্রিয়জন, আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে যুদ্ধ করব। এই কারণে তার পারদর্শিতা ছিল না এমনটি নয়, যুদ্ধ করবার যথেষ্ট অ্যাবিলিটি, ক্ষমতা ছিল, কিন্তু করুণার কারণে অর্জুনের এই অবস্থা। বোঝা গেল? বোঝা গেলে পরের শ্লোকে আসো তাহলে। পরের শ্লোকে দেখো, 30 শ্লোকে অর্জুনের কি অবস্থা হচ্ছে, গান্ডীব খসে পড়ছে। দেখো এই শ্লোকটা দেখো একবার। দেখো বলছে গন্ডিবাম, গন্ডিবাম, প প ব ভ এর উপরে অনস্বর থাকলে ম উচ্চারণ হয় বলেছিলাম। আর একেবারে যদি কোনো অনুস্বারযুক্ত শব্দে কেউ ম উচ্চারণ করে দেয়, তাতে ভুল নেই, হ্যাঁ, কিন্তু আমরা অতটা শেখাচ্ছি না, অতটা সহজ করে শেখাচ্ছি। যদি উচ্চারণ করে তাহলে তাতে ভুল হয় না। আমাদের স্ট্যান্ডার্ড সোসাইটি, ইসকন, গৌড়ীয় মিশনের ভক্তরা সব অনুস্বার থাকলেই
ম উচ্চারণ করে দেয়, এটা ভুল হয় এটা। হ্যাঁ, তো সেই জন্য গান্ডি বাম, বয়ের পরে অনুস্বার থাকলে ম উচ্চারণ হয়। তাহলে আসো, গান্ডি বাম। তারপর গান্ডিব, যে অর্জুনের হাতে ছিল, গান্ডি বাম। ঠিক আছে, তাহলে তারপরে কি উচ্চারণ হবে? সং, স্রাং, স্রাং সতে, স্রাং সতে হস্তাৎ। তয় বা পড়লা ক, কুয়াক, কুয়াক, কুয়াক চৈবা, চ, কুয়াক চৈবা। পরিদহয়াতে, পরিদহয়াতে, ভাই জ ফলা আছে না, পরিদহয়াতে, জ ফলার উচ্চারণ ইয়াতে হবে। হ্যাঁ, পরিদহয়াতে। ন চ, शक्नोमि, न च शक्नोमि, न च शक्नोमि अवस्थातुं, अवस्थातुं, অবস্থাতুম। তাহলে কি হবে? ন চা শক্নমি অবস্থাতুম। ঠিক আছে। ভ্রমতি, ভ্রমতি চ মে মনঃ, ভ্রমতি চ মে মনঃ। একসঙ্গে উচ্চারণ করলে নসা সকনিম্নস্তাতু রমতি চমে মনঃ। এবার একজন পড়ো এটা। ইচ্ছুক কেউ আছে? নাহলে নাম ধরে ডাকতে হবে। বাবা বলবো? না, যার একবার বলা হয়ে গেছে সে নয়, অন্যরা। জয় রাধে বাবাজি, আমি বলছি। গান্ডিবম স্রংশতে হস্তৎ তক গান্ডি বাম, চ- গান্ডি গান্ডিবম সংশতে হস্তৎ তক সংসতে হস্তাৎ, সংসতে। সংশতে হস্তৎ তক চৈব পরিদজ্যতে। এই তো ভুল হয়ে যাচ্ছে। ত্বক চৈব, আমি তো ধরেই দিলাম। ত্বক, ত্বক চৈব পরিদহতে, জবলা পরিদহতে, থাকলে ইয়াতে হবে, ইয়াতে, পরিদহ ইয়াতে। পরিদহতে। गाण्डीवं स्रंशते हस्तत्वक्च एव परिदहते, न च शक्नोमि अवस्थातुं भ्रमतीव च मे मनः। রতিব চমে মনঃ। সুন্দর হয়েছে। অনুবাদ বাবাজি পড়ো এই, এবার। বাবাজি প্রভুপাদের এইটাতে না শ্লোকগুলো একটু অন্যরকম আছে। থাক, সমস্যা নেই, তুমি এবার অনুবাদ করো। অনুবাদ। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণ সমূহ দর্শন করছি। ঠিক আছে, দেখো, বলছে গান্ডীব পরে ধনুক থেকে পড়ে যাচ্ছে। কার হাত থেকে পড়ে যাচ্ছে? অর্জুনের হাত ভগবান থেকে। কৃষ্ণের হাত থেকে, অর্জুনের হাত থেকে পড়ে যাচ্ছে। গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে অর্জুনের। ত্বকে খুব জ্বালাবোধ হচ্ছে, মন যেন ঘুরছে। তাই আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্যও থাকছে না, তাই আমি আর দাঁড়িয়েও থাকতে পারছি না এই কারণে। তো অর্জুনের এত কিছু হওয়ার কারণ কি? এই ত্বক জ্বলে যাচ্ছে কেন তার? বলছে করুণা,
হতাশা একসঙ্গে ধরেছে তার। মন ঘুরে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। মন, পৃথিবীর সবচেয়ে চঞ্চল বস্তু মন অর্জুনের ঘুরে যাচ্ছে, তার দাঁড়িয়ে থাকার সামর্থ্য নেই। গান্ডীব ধনু, অর্জুনের ধনুকের নাম হচ্ছে গান্ডীব। গান্ডীব হাত থেকে খসে পড়লো অর্জুনের। ঠিক আছে, পরের শ্লোক দেখো একজন, পরের শ্লোক দেখো, পরের শ্লোকটা আমি দেখিয়ে দিচ্ছি। নিমিত্তানি, নিমিত্তানি, নিমিত্তানি চ পশ্যামি। ওকে, निमित्तानि च पश्यामि, विपरीतानि, विपरीतानि केशव, न च श्रेय अनुपश्यामि। अनुपश्यामि, अनु उच्चारण है, न च श्रेय अनुपश्यामि। हत- हत्वा, हत्वा सजनम आहवे, सजनाम आहवे, सजनाम आहवे। ओके, न च, न च श्रेयाय अनुपस्वामी, अनुपस्वामी, वत् हत्वा सजनामहवे। ওকে, এবার একজন উচ্চারণ করো। কে আছে আর উচ্চারণ করার মতো? এবার উচ্চারণ করবে সুচিত্রা রাধা দাসী, করো। স্পিকার অন করো, সুচিত্রা রাধা দাসী স্পিকার অন করো, বলো। সুচিত্রা রাধা দাসী স্পিকার অন করো মোবাইলের। পাচ্ছ না, তাহলে অন্য কেউ। আমি বলবো প্রভু। কে? সুস্মিতা। বলো। निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयो अहनुपश्यामि हत्वा स्वजन अहमवे। আরেকবার। निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयो अहनुपश्यामि এখানে বলছো নচ, কি বললে? श्रेयो अनुपश्यामि। হুম, নচ শ্রেয়ায় অনুপস্বামি, न পশ্যামি। च श्रेया अनुपश्यामि এই তো हत्वा জয় আছে না, এর উচ্চারণ ইয়া হয়, ঠিক আছে। তাহলে নচ শ্রেয়ায় न च অনুপস্বামি। श्रेया अनुपश्यामि আবার न বলো, च न च নচায় श्रेया অনুপস্বামি। योपश्यामि হুম, এবার हत्वा हत्वा सज अनाम हबे সজনম হবে। सजनम अहबे। ঠিক আছে, হ্যাঁ। উচ্চারণ ঠিক আছে। এবার অনুবাদ পড়ো। হে কেশব আমি হে কেশব আমি অশুভ লক্ষণ সকল দেখেছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো অমঙ্গল দেখছি না। হ্যাঁ, এখানে বলছে যুদ্ধের স্বজনদের হত্যা করা আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। ভগবানকে বলছেন আমি যুদ্ধে, যুদ্ধ করবো যে স্বজনদের হত্যা করায় আমি কি মঙ্গল আছে? আমার নিজের আত্মীয় স্বজন, তাদের হত্যা করে কি মঙ্গল? কোনো মঙ্গল আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, 32 শ্লোক দেখো একজন। ন
কাংশে, ঠিক আছে। বি বিজয়াম, বিজয়াম কৃষ্ণা, নচা নচুয়া, বলছে রাজ্জাং সুখানিচা। বিজয়াং নকংস, ও ওই বিজয়াম হবে না, বিজয়াং হবে। নকং কাংশে বিজয়াং কৃষ্ণা নচা রাজ্জাং সুখানি চ। তারপরে উচ্চারণ আসবে কিং নো, কিং নো রাজ্জান গোবিন্দা, কিং ভগর জীবিতে নবা। রেপ আছে না উপরে, তাহলে কি হবে? কিং ভোগের জীবিতে নবা, কিং ভোগের জীবিতে নবা। ঠিক আছে। একজন পড়ুন দেখি। বিদ্যাবধূ। নকাংক্ষে, নকাংক্ষে। বিদ্যাবধূ, স্পিকার অন নেই। এ বাবা, যাকে বললি সেই তো পারছে না দেখছি। মানিকলাল শাহ, মানিকলাল শাহ পড়ুন। বলছি। হ্যাঁ। ন কংসে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ, কিম ন রাজ্যেন গোবিন্দ, কিং ন রাজ্যেন গোবিন্দ, কিং ভোগৈ জীবিতেন বা। বাহ, সুন্দর পড়েছেন। আরেকবার। ন কংসে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ, কিম ন রাজ্যেন গোবিন্দ, কিম ভোগৈ জীবিতেন বা। হ্যাঁ, এর অনুবাদ কি হবে? হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্য আর সুখও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, অথবা ভোগেই বা জীবনেই বা কি প্রয়োজন? হ্যাঁ, যে কৃষ্ণ ভগবান কে বলছেন, অর্জুন যুদ্ধ না করার কারণ এগুলো, আমি জয় চাই না, রাজ্য সুখ ভোগও চাই না। হে গোবিন্দ, আমার রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগ আর জীবন ধারণে বা কি প্রয়োজন? সবাই যদি মরে যায় তাহলে রাজ্য লাভ করে কি লাভ হবে, তাই না? অর্জুনের যুক্তি ঠিক আছে। একজন 33 নম্বর শ্লোক পড়ো। কেউ পড়তে পারবে? আমি একবার দেখিয়ে দিয়ে দিলে। কোথায় গেল 33? তাহলে এখানে যে সোয়া মারতে আছে, তাহলে যে সোয়া মারতে উচ্চারণ হবে নাকি অন্য কিছু উচ্চারণ হবে? এর উচ্চারণ হবে কি তাহলে? যে সাম অর্থে। येषामर्थे। হ্যাঁ, ইয়সা তস্য মারতে কঙ্কর্ষিতম, না কঙ্কর্ষিতম, কংস কং কঙ্কুশিতম। ঠিক আছে। কেউ উচ্চারণ আছে এখানে কংসশীতম, ন রজ্জম, রজ্জম ভোগঃ, রজ্জম ভোগঃ সুখানি চ। ঠিক আছে। এবার পরের লাইন দেখো। তয়ি মে অবস্থিত, কি হবে? ত ই মে অবস্থিত, যুদ্ধে হবে না, যুদ্ধে।
প্রাণান প্রাণানন প্রাণান ত্যক্তা দত্তা ধনানি চ। দত্ত্বা ধনানি ধনানি চ। প্রাণানাং তত্ত্বা ধনানি চ। তাহলে কি হবে? ত ইমি ত ইমি অবস্থিত যুদ্ধে প্রাণাং প্রাণান প্রাণাং ত্যক্ত্বা ধনানি চ। এই উচ্চারণটা জিহ্বায় আনতে একটু কঠিন হয়ে যাবে, আর সব ঠিক আছে। প্রাণানাং ত্যক্ত্বা ধনানি চ। একজন উচ্চারণ করুন। যশো মারতে হবে না, ইয়া 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 সমার্তে। ইয়াসাম অর্থে শীতম ন রাজ্যং ভোগাস্কানি চ। ত ইমে অবস্থিতাঃ যুদ্ধে প্রাণান ত্যক্তা ধনানি চ ত্যক্ত্বা। অনুবাদ পড়ুন। যাদের নিমিত্ত রাজ্য ভোগ এবং সুখাদি আমাদের প্রার্থিত, তারাই এই সমস্ত ধন ও জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে অবস্থিত রয়েছে। এই যে আমরা যাদের জন্য রাজ্যভোগ সুখাদি কামনা করি, তারা তারই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত। কাদের জন্য এই রাজ্য লাভ? যাদের জন্য রাজ্য লাভ তারাই তো সব যুদ্ধ করতে এখানে এসেছে। তারাই যদি সব মৃত্যুবরণ করে, তাহলে আমার সেই রাজ্যের কি প্রয়োজন? অর্জুনের যুক্তি আছে, অর্জুনের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ঠিক আছে, পরের শ্লোক দেখো, চতুর্থ 34 নম্বর শ্লোক। কারা কারা উপস্থিত রয়েছেন সেটা এই 34 শ্লোকে বর্ণনা করা আছে। আচার্য, আচার্য, আচার্য আছে না, আচার্য পিতর, আচ্ছা, আচার্য পিতা, পুত্র পুত্র, আচার্য পিতর পুত্র তত এব চ পিতামহ। এখানে উচ্চারণের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা যেহেতু অনুষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দের মাত্রা বিবেচনা করবার জন্য, মাত্রা তার মানে ছন্দ মেলানোর জন্য পিতারা পর্যন্ত পড়লে হবে না। কোন পর্যন্ত পড়তে হবে তাহলে? বলেছে না 8 বৃত্তি। তাহলে বৃত্তি সেট যদি আনতে চাও, তাহলে আচার্য, আচার্য পিতরঃ পুত্র, পুত্র পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, এবার পুত্র পর্যন্ত এসে তারপরে পরের শব্দটাকে আলাদা করে নিতে হবে। কি হবে? তথৈব চ পিতামহ, তথৈব পুত্রঃ, তথৈব চ পিতামহ। বুঝাতে পারলাম কি পারলাম না? এই পুত্র, পুত্র দন্ত স পর্যন্ত আনতে হবে, পুত্রাস। আর তথৈবটা আলাদা করে নিতে হবে এই শ্লোক থেকে। এই যে শব্দ থেকে আলাদা করে না নিলে আমাদের উচ্চারণ সঠিক জায়গায় আসবে না, অনুষ্ঠুপ ছন্দের উচ্চারণ। পুত্রাস দন্তস্বার ওখানে কমা হয়ে যাবে, তাহলে আমাদের ছন্দ মিলে যাবে। আচার্যঃ পিতরঃ পুত্রস্তথৈব, পুত্রাস দন্তস্ব আছে না, ওখানে যদি কেউ বিসর্গ উচ্চারণ করে তাহলে পুত্র, তথৈব চ পিতামহ। এবার আসো, তারপরে
মাতুলহা, শ্বশুরহ, পুত্র, এই পর্যন্ত ঠিক আছে। সল্লাহ সম্বন্ধন স্থিতা, সম্বন্ধেন স্থিতঃ। একজন উচ্চারণ করো, উচ্চারণ তো দেখিয়ে দিলাম। নয়ন মঞ্জুরি বলো। 34 শ্লোক বলো নয়ন মঞ্জুরি। শোনা যাচ্ছে না। এ কি শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, বুঝলাম না। আচ্ছা, ওর বলতে পারছে না, অন্য কেউ বলো তাহলে। তো যারা মোবাইলের ক্যামেরা বন্ধ করা, এগুলো ঘুমাচ্ছে না কি করছে বোঝা যাচ্ছে না। রাধে রাধে বউ। কে? আমি পড়বো। হ্যাঁ। আচার্য পিতরঃ পুত্রা তথৈব চ পিতামহ মাতুলাহ শ্বশুরাহ পৌত্রাহ শালাহ সম্বন্ধীন তথা। ধীনস্থিতা। আবার এগেন। আরে বলছি, আচার্য পিতরঃ পুত্র তথৈব চ পিতামহ হুম। মাতুলাহ শ্বশুরাহ পৌত্রাহ শালাহ সম্বন্ধীন তথা। হ্যাঁ, ঠিক আছে। অনুবাদ কি হবে তাহলে? আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ এবং অন্যান্য আত্মীয়গণও উপস্থিত রয়েছেন। রাধে রাধে। উপস্থিত রয়েছেন, হ্যাঁ। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শালকগণ এবং অন্যান্য আত্মীয় স্বজন উপস্থিত আছে এই যুদ্ধে। এরকম আগে একটা শ্লোক আমরা কিন্তু একই রকম শ্লোক আগে একটা পড়েছি, যে কারা কারা উপস্থিত আছে। অর্জুন তাদেরকে দেখে একবারে মুখ শুষ্ক হয়ে গেল, একটু আগে পড়লাম না আমরা। হ্যাঁ, 34 শ্লোকটাও ঠিক তারই একটি রূপান্তর, যে এই আত্মীয় স্বজনগণ তারা উপস্থিত রয়েছে অর্জুনের সম্মুখে। অর্জুনের এত সংশয়ের কারণ হচ্ছে এটি। এ তন্না হন্তু মিস্বামি গণতিয়োপি মোদসুদনা কোপি ত্রৈলক্য ত্রৈলক্যরাজস্য হেতঃ কিং নো মহিকৃতে। এই শ্লোকটা কে পড়বে? 35 শ্লোক। গন্তয়োপি মধুসূদনা, গন্তয়োপি, ওপি হবে না, ওপি হবে, মধুসূদনা। ইয়ে তন্না, ইয়ে তন্না হন্তম ইয়াস, হন্তম ইস্বামি, হন্তম ইস্বামি, ঘন্তা অপি মধুসূদনা, ঘন্তয়োপি মধুসূদনা। মধুসূদন। হম। ই ত্রৈলক্য রাজস্ব, ওপি ত্রৈলক্য রাজস্ব পর্যন্ত ঠিক আছে। হে তাহা কিম নো মহি কৃতে, হে তাহা কিম নো মহি কৃতে। এর অনুস্বার আছে, উচ্চারণ কিম হবে। স
সব কিং এর পরে কিং উচ্চারণ হয় না, এই কিং এর উচ্চারণ কিম হবে, কিম নু মহিক্লেতে। একজন পড়ুন। নয়ন মঞ্জুরি বলবে, তুমি বলো। বলছি। এতান্ন এতান্ন বাবা এই উচ্চারণটা একটু বলবে? হ্যাঁ হ্যাঁ, এতান। এতান এতান্ন হুম। এতান্ন হন্তমিচ্ছামি ঘন ঘন্নত্ব হপি মধুসূদন। হচ্ছে না, গণ্যতঃ, গণ্যতপি, ওপি হবে, ঘন্নত হপি হবে না। ঘন্নত হপি আরে হপি কেন বলছো, ওপি। ওপি। অপি হুম। এতান্ন হন্তমিচ্ছামি ঘন্নত ওপি মধুসূদন ওপি তৈলক্য রাজস্ব হেত কিং নু আবার এই তো মহিতে। ছন্দ উল্টো পাল্টা করে দিচ্ছ। ওপি ত্রৈলোক্য রাজস্য, এখানে থামতে হবে, না থেমে আবার হেতর ওই পাশে থামলে তো তাহলে তোমার ছন্দ মিললো না। এটা বলেছি না, অনুষ্ঠুপ ছন্দে মাত্রা। তাহলে ওপি, আবার পড়ো। ওপি তৈলক্য রাজস্ব হেত। আর হেতই চলে যাচ্ছ কেন? ওপি ত্রৈলোক্য রাজস্য, রাজস্ব। ওখানে থামতে হবে। আচ্ছা। এতান্ন হন্তমিচ্ছামি ঘন্ত ওপি মধুসূদন ওপি তৈলক্য রাজস্ব তারপরে হেত কিং নু মহিকৃতে। ইতঃ। হেতঃ কিং নু মহিকৃতে। হ্যাঁ ঠিক আছে ভাই। ছন্দটা ঠিক রাখতে হবে, ঠিক রেখে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। হুম। আহ, ওপি থেকে ত্রৈলোক্য রাজস্ব 8টা অক্ষর আছে। তুমি যদি 11টা অক্ষরের পরে চলে যাও তাহলে তো সেটা 30 টুক ছন্দ হবে, এটা তো 30 টুক ছন্দ না, এটা তো 19 টুক ছন্দ। তাহলে থামাটা আমরা ব্যাকরণ যখন শিখিয়েছিলাম বলে বলে দিয়েছিলাম তো থামার নিয়ম, কোথায় কত আচ্ছা। অক্ষরের পরে থামতে হবে, ঠিক আছে। হুম। বাহ বাহ। এর হে উত্তর কি? হে অনুবাদ। মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত হলেও অথবা তিলকের রাজত্বের জন্য আমি এদের বধ করতে চাই না। পৃথিবীর রাজত্বের তো কথাই নেই। হ্যাঁ, ভগবান বলছে, হে ভগবান মধুসূদনকে বলছেন, ভগবানের নাম এখানে মধুসূদন বলা হয়েছে। মধু দত্তকে হত্যা করবার জন্য মধুসূদন হয়েছে, এটা টিকায় লেখা আছে, টিকাটা দেখে নেবে একবার। আমাকে বধ করতে উদ্যত হলেও অথবা ত্রিলোকের রাজত্বের জন্য আমি এদের বধ করতে চাই না। ত্রিলোকের রাজত্ব মানে কি, স্বর্গ মর্ত পাতালের যত রাজত্ব আছে সব যদি আমাকে দিয়ে দাও তাও আমি এদের বধ করতে চাই না। কারণ এদের বধ করে আমার কি হবে? কারণ রাজ্য ভোগ করবো যাদের জন্য, তারাই যদি মরে যায় তাহলে রাজত্ব ভোগ করে কি লাভ? এই হচ্ছে অর্জুনের যুক্তি, ঠিক আছে। হুম, ঠিক আছে। আমাদের সময় কম, ঝটপট 36 নম্বর শ্লোক দেখো সবাই। নিহত ধৃতরাষ্ট্রান্নঃ, নিহত ধাত্ত ধৃতরাষ্ট্র। ধাত্ত ধাত্ত, নিহত, নিহত, তাহলে নিহত ধাত্তরাষ্ট্রান্নঃ, বিসর্গ আছে ধাত্তরাষ্ট্রান্নঃ, কা প্রীতিঃ সজ্জনার্দন, সজ্জনার্দন। এখানে ছন্দ অনুসারেই ফাঁকা করে দেওয়া আছে, দেখো। তাহলে করে হবে পাপমেব আশ্রয়েত আসমান, পাপমেবাশ্রয়েদ আসমান, মেবাশ্রয়েদ আসমান।
অত্যৈতান আততায়িনঃ, অত্যৈতান অত্যৈতান আততায়িনঃ, অত্যৈতান আততায়িনঃ। আরেকবার বলতে দেখো, অত্যৈতান আততায়িনঃ। অত তাই না। হুম। কেউ আছে উচ্চারণ করার মতো? নিহত ধাতরাষ্ট্রান পুত্রেগণরণ নেই কেউ। এর অনুবাদ কি? তো বলছে, হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আততায়ীদের বধ করলে তো আমাদেরই পাপ হবে। ধৃতরাষ্ট্রের যে পুত্ররা আছে, এদের বধ করার পরে আমাদের সুখ কি? কারণ এদের যদি বধ করি তাহলে আমাদেরই পাপ হয়ে যাবে, ভগবান বলছেন এখানে। এই অর্জুন বলছেন। 37 শ্লোক দেখো একজন, 37 নম্বর শ্লোক। ছত্রিশ পড়লাম না, 37 হবে। তস্মন্নঃ তস্মন্নঃ বয়ম হন্তাম বয়ম হন্ত্বাম তত্রষ্ট্রান সবন্ধবান, তত্রষ্ট্রান সবন্ধবান, তত্রষ্ট্রান সবন্ধবান। তারপরে হচ্ছে ওই সে তত্রষ্ট্রান সবন্ধবান। তজনাম হি কথাম হিত্বা সুখিনঃ সাম সাম মাধব। হরিচরণ পড়বে এটা দেখি। হরিচরণ। ও আমি তো যেতেই পারছি না এখানে। অন হয়েছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি। রাধে রাধে। নিহত কত নাম্বার বললেন? 37। হ্যাঁ, 37। আচ্ছা। যদ যদ যদা পড়তে না পশ্যন্তি লোভ। কোথায়? হ্যাঁ, রাধে রাধে বাবা। আমার কই আমি? এখানে আমার এখানে তো মিলছে না তো। আমার যে আমার যে বইটা, দাঁড়ান। স্ক্রিনে দেখো, স্ক্রিনে। হ্যাঁ, স্ক্রিনে দেখছি। এই যে যদ 37, 36, 37, হ্যাঁ। আপনি একবার প্রথমে আমাকে বলেন না। তস্মন্নঃ বয় তস্মন্নঃ বয়াম হন্তা, তস্মন্নঃ তস্মন্নঃ বয়াম হন্তাং ধৃতরাষ্ট্রান সবন্ধবান। এই শ্লোকটা। আহ, তস্মা তস্মানহং বয়ং হন্তা ধৃতরাষ্ট্রং সবন্ধব। সবন্ধবান। সবন্ধব সজানাং হি কথা হন্তা হন্তা সুখিনা শ্যাম মাধব। সুখিনঃ সাম মাধব, সুখিনঃ সাম মাধব। আম মাধব। হুম। হে হে মাধব, দুর্যোধনিত ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়, কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কি রূপে সুখী হব? এক হচ্ছে, হে মাধব, দুর্যোধনাদি তাদের বন্ধু বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নাই,
কারণ নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কি করে সুখী হব? নিজের কুটুম্বদেরকে হত্যা করে কি সুখী হওয়া যায়? তা বলছে কি করে সুখী হবে। এই শ্লোকটা দেখো, 37, 38, 39 একসঙ্গে দেওয়া আছে, দেখো আমি পড়ে দিচ্ছি, দেখো। यद्दापतेन पश्यन्ते लोभपातसेतसः क्लक्षक्रीतं दोषां मित्रद्रेः च पातकम् कथं नाज्ञयो मायस्मभिः पापदस्मानि वर्तितुम् कुलुत्सायो कृतं दोषं तपस्विभिः जनार्दन। এর অনুবাদ দেখো একজন, যদিও লোভে ভ্রষ্টচিত্ত হয়ে এরা কুলনাশ হতে উৎপন্ন দোষ এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছে না, কিন্তু হে জনার্দন, কুলনাশ জনিত দোষ জেনেও আমরা কেন এই পাপ হতে বিরত হব না? যে কুল নাশ হয়ে যাবে যদি এই যুদ্ধ করা হয়। কুল নাশ মানে কি? বলে আমাদের কুলে কেউই বেঁচে থাকবে না। বলে যদি এই যুদ্ধ হয়, তাহলে যুদ্ধ হলে হে জনার্দন, ভগবানকে বলছে কুলনাশ জনিত দোষ হয়ে যাবে। আমাদের যে কুলক্ষয় জনিত দোষ, বলছে কুলক্ষয় জনিত দোষ কাকে বলে? বলছে যে যদি এইরকম হয় যে কোনো কুলে আর কেউ থাকলো না, তাহলে সেটাকে কুলক্ষয় জনিত দোষ বলে। কুলক্ষয় কৃতাম দোষম। বলছে কুলে যদি কেউ না থাকে তাহলে কি হবে ভবিষ্যতে? বলছে কুলে যদি কেউ বেঁচে না থাকে, তাহলে আমাদের পিণ্ড দান করবার মতো কেউ থাকবে না। আর পিণ্ড দান না করলে তাদের তো উদ্ধারও হবে না। এই জন্য কুলক্ষয় জানিত দোষ হয়ে যেতে পারে যদি আমরা এই যুদ্ধ করি। অর্জুন বলছেন যুদ্ধ করলে সবাই যদি মৃত্যুবরণ করে, তাহলে কুলক্ষয় জনিত দোষ হয়ে যাবে, সেই জন্য যুদ্ধ করব না। এই অর্জুনের মনোভাব। 40 নম্বর শ্লোকে বলছে কুলক্ষয়ে প্রণশ্যতি কুলধর্মঃ সনাতনঃ ধর্মিণষ্টি ক্লাং ক্রিয়তস্মো মাধবঃ বিহুদত্তো। বলছে কুলক্ষয়ে কুলক্ষয়ে প্রণশ্যতি। যদি কুলক্ষয় হয় তাহলে কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মঃ সনাতনঃ। তাহলে কুলক্ষয়ে সনাতনের কুল ধর্ম নষ্ট হয়ে যাবে। এই শ্লোকে বলছে আবার কুলক্ষয় যদি হয় তাহলে সনাতনের যে কুল ধর্ম, সনাতনের একটা কুল ধর্ম আছে না, যে আমরা যে সনাতন জাতি, আমাদের তো নিজস্ব একটা কুল ধর্ম আছে। বলছে এই কুল ধর্ম নষ্ট হয়ে যাবে। আর যদি একবার কুল ধর্ম নষ্ট হয়ে যায়, কুলের এই আবার কথা বলছে, বলছে এই কুল ধর্ম যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কেউ, তাহলে কুল উচ্ছন্ন চলে যাবে। এবং পরের শ্লোকে এবার বলবে, দেখবে যে স্ত্রীগণ, কুলের যে স্ত্রী, সেই স্ত্রীগণ কুলভ্রষ্ট হয়ে যাবে। তারপরে বলছে ধর্মে নষ্টে কুলম, ধর্মে নষ্টে কুলম কৃতস্নম, ধর্মে নষ্টে কুলং কৃতস্নম অধর্মো বিভাবতি অধর্মো বিভাবতি। তাহলে কুলধর্মে, ধর্মে নষ্টে কুলম ক্রিয়তস্নম অধর্মে বিভাবতি। আর কুলক্ষয়ে সনাতন কুল ধর্ম নষ্ট হয়, আর ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে। যদি ধর্ম নষ্ট হয়ে যায়, তা সব কুলে পাপ ছড়িয়ে পড়বে। এবার পরের শ্লোক সহজ আছে, একজন পড়ুন। কে পড়বে? আমি পড়বো। আমি কে? যে পড়েনি সে।
গৌরাঙ্গী, কনক মঞ্জুরি, প্রশান্ত কুমার, প্রিয়া দাস, কেউ পড়ছে না, সুমনা ঘোষ, তন্দ্রাহারি রাধা। এদের মধ্যে থেকে কে পড়বে, পড়ো। অধর্ম অভিবাদ কৃষ্ণ, প্রদ্যুষন্তি কুলক্ষত্রিয়ঃ, স্ত্রীষু দুষ্টাসু বর্ষীয়ঃ, জায়তে বর্ণশঙ্করঃ। কে পড়বে, একজন পড়ো। জয়রাধে বাবা, পড়ছি। হুম। अधर्म अभिभवत् कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः त्रिषु दुष्टषु वार्ष्णेयो जायते वर्ण शंकरः। না, ও অনুবাদ ধর্ম নষ্ট হবে না, আমার বইটা আসলে অন্যরকম, তো ওই জন্য আমার ভুল হয়ে গেল। আরেকবার পড়বো। পড়ো। ধর্মে নষ্টে কুলম, না এখান থেকে না, অধর্ম হবে না। अधर्म अभिभवत् कृष्ण प्रदुष উঠছিল, ভুল হয়ে যাচ্ছে সব। এর অনুবাদ কি বলছে? হে এক কৃষ্ণ, দৃষ্টান্ত, বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দুষ্ট হয় এবং বার্ষিক কুলস্ত্রীগণ দুষ্ট হলে বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর কি বলছে? যদি কুলে সবাই মৃত্যুবরণ করে, যদি এক কুলে সবাই মৃত্যুবরণ করে, তাহলে কি হবে? কুলস্ত্রীগণ দুষ্ট হয়ে যাবে। স্বামীরা না থাকলে কি হয়? স্ত্রী দুষ্ট হয়ে যায়, আর স্ত্রী দুষ্ট হয়ে গেলে অন্য পুরুষের সংসর্গে বর্ণসংকর উৎপন্ন হবে। তাহলে তো সম- সমস্যাই হলো। অর্জুন এই দেখালেন ভগবান শ্রীকৃষ্ণকে। শঙ্করা শঙ্করা নরকায়ব কুলগ্নানাম কুলস্যসা পতন্তি পিতরৌ হেসম লুপ্ত পিণ্ডদাহ ক্রিয়া। বলে যদি বর্ণ সংখ্যার উৎপন্ন হয়, তাহলে কুলঘাতক এবং কুলকে নরকগামী করে। শ্রাদ্ধ তর্পণ হতে বঞ্চিত হওয়ায় পিতৃপুরুষগণও অধোগতি প্রাপ্ত হয়ে যায়, পিতৃপুরুষগণেরও অধোগতি হয়ে যায়। যদি পিতৃপুরুষগণ যারা যারা আছে তাদেরও অধোগতি হয়ে যায়। বলছে যদি শ্রাদ্ধ তর্পণ না হয় কুলের মধ্যে। 41 শ্লোকে বলছে দোষ দোষই রতই কুলক নাম বর্ণ সংকরকার কহে उत्साद उत्साद्वन्ते सत्यान्ते জাতি ধর্মঃ কুল ধর্মস্য সস্যতঃ। বলছে এই সকল বর্ণ সংকার কারক দোষে কুলনাশকারীদেরকে সনাতন কুলধর্ম এবং জাতি ধর্ম নষ্ট হয়ে যায়। সনাতন কুলধর্ম এবং জাতি ধর্ম দুটোই নষ্ট হয়ে যায়। তারপরে বলছে উৎসন্ন কুল ধর্ম নাম মনুষ্য নাম ইয়া নারদনা। বলছে নরকা নরকে নরকে অনিয়াতম অনিয়তং বসা ভবতি তানুসুশ্রুম। বলছে হে জনার্দন, আমরা শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিতকাল পর্যন্ত নরকে বাস করতে হয়। এই যে কুলধর্ম সম্পর্কেই সব বলা হচ্ছে। যদি কুলের ধর্ম নষ্ট হয়ে যায়, কি হয়? অনিশ্চিতকাল পর্যন্ত নরকে বাস করতে হয়। তারপরে 45 শ্লোকে বলছে অহোবাদ মহত পাপম করতুম ব্যবসীতব্যায়াম यद्राया यद्याचौ शुक्लवेण यन्तां सजनोद्धतः। হায় দুর্ভাগ্য আমার বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান হয়েও কি মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি। রাজ্য সুখ ভোগের আশায় স্বজনদের বধ করতে উদ্যত হয়েছে। স্বজনদের বধ করতে উদ্যত হয়েছি কেন? বলছে রাজ্য সুখ ভোগের আশায়। আমার এই যে রাজ্য সুখ,
এই রাজ্য সুখ ভোগের আশায় আমরা স্বজনদেরকে হত্যা করতে উদ্যত হয়েছি। 46 শ্লোক, শেষ শ্লোক পড়ো একজন। অনুপমা রাধা পড়ো। শুনতে পাচ্ছে না, ঘুমিয়ে পড়েছে। গৌরাঙ্গী, মোবাইল অন করে দিয়ে ঘুমিয়ে পড়েছে এরা। কনক মঞ্জুরি, সত্যি তো তাই। সুমনা, সুমনা, অনন্যা ভক্তি দাসী। রাধে রাধে প্রভু, আমি একটু হ্যাঁ, বলার চেষ্টা করছি। হ্যাঁ বলো। ইয়দি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্র পানায়াহ। ধর্তরাষ্ট্ররণে হন্তুস্তন্মে শস্ত্রপাণয় ধর্তরাষ্ট্ররণে হন্তুস্তন্মে ক্ষেমতরং ভবেৎ। ইয়দি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপাণয় ধর্তরাষ্ট্ররণে হন্তুস্তন্মে ক্ষেমতরং ভবেৎ। ইয়াদিমাম প্রতিকারম অশস্তাম শস্ত্রপাণয়াহ। ঠিক আছে। হ্যাঁ, ধাতরাষ্ট্র অন্য, ওই অন্যতে থামতে হবে। হ্যাঁ, ধাতরাষ্ট্র অন্য তৎমে সীমতরম ভবেৎ। ধর্তরাষ্ট্র। ওকে, কিছুটা হয়েছে। আর কেউ? তোমার মোবাইলে ডিস্টার্ব আছে। হ্যাঁ প্রভু, প্রভু নেটওয়ার্ক প্রবলেম চলছে, বৃষ্টি হচ্ছে তো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের শ্লোক সংখ্যা ছিল। ঠিক আছে, এই যে আমরা 46 শ্লোক পর্যন্ত পড়ালাম। পরে আমরা এই শ্লোকের উপরে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তরও কত নম্বর শ্লোকে লেখা আছে তাও দেওয়া আছে। সবাইকে আমরা অনুরোধ করছি এই শ্লোকগুলোর উত্তর খুঁজে সুন্দর করে লিখে বের করবার জন্য।